2026-এর ভোট নিয়ে কিছু বলুন ভাইরা আমার। আমি কোনো রাজনৈতিক দল করি না, তবে আপনাদেরকে এতটুকু আমি বলে দিয়ে যাই, বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন যে তোমরা এক আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, এক আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে থাকতে বলেছেন, এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন। আজকে আমাদের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আপনারা তাকান। আজকে মুসলমান এত মার খাচ্ছে, এত অপমান হচ্ছে, এত লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। কারণ কি? আমরা আমাদের জায়গাকে ঠিকভাবে ধরে রাখতে পারিনি। আজকে মার খাওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই ঠিক নাই। আমাদের মধ্যে 14টা 15টা করে দল করে বসে আছি। একটা পাড়ার মধ্যে 120টা করে দল। বদরের যুদ্ধে ঈমানদাররা 313 জন ছিল। সেই সংখ্যা কম ছিল না এই সংখ্যা বর্তমান কম? তারপরে আল্লাহ তাআলার সাহায্য এসেছে, আজকে আসেনি। তো এখন এত বেশি সংখ্যা হওয়ার পরও আল্লাহ তাআলার সাহায্য আসছে না কেন? আমরা তো এই মুসলমান হওয়ার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা তো পরিপূর্ণ ঈমানদার হওয়ার কথা বলেছেন, তারপরেও আমাদের এই অবস্থা কেন? এই জন্য বর্তমান সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে, এক প্ল্যাটফর্মে থেকে আমাদের জন্য যেই সরকার ভালো হবে, যেই সরকার মুসলিমদের জন্য কাজ করবে, জনসাধারণের জন্য কাজ করবে, মানবতার বন্ধু হিসাবে, মানবতার ফেরিওয়ালা হিসাবে সবার জন্য কাজ করবে, হিন্দু মুসলিম শিখ এবং যত ধর্ম আছে, জৈন বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য সমান সমান ভাবে তাদের প্রাপ্যগুলো এবং তাদের অধিকারগুলো পৌঁছে দিতে পারবে। এখানে শুধু মুসলিম জাতির জন্য নয়, প্রতিটা জাতির প্রতিটা ধর্মের মানুষের প্রতি সহনশীল হবে, শ্রদ্ধাশীল হবে, সম্মানশীল হবে। তাহলে সেই ব্যক্তিকে বা সেই মানুষকে আমাদের সরকার করা দরকার। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, এই জায়গায় যে সত্যি কি মুসলমানরা তাদের অধিকার পাচ্ছে? সত্যি কি মুসলমানরা আজকে অধিকার পাচ্ছে? আজকে দেখেন আপনারা, এই দেশে তো আমরা কেউ ভেসে আসিনি। এই দেশের আমাদের পূর্বপুরুষ মানুষরা রক্ত দিয়েছে, এই দেশের মাটিতে তাদের লাশকে দাফন করা হয়েছে, এই দেশের জন্য তারা শহীদ হয়েছেন। প্রায় 2 লক্ষ উলামায়ে কেরামরা তো শহীদ হয়েছেন, আরো আছে। তো যাই ওই দিকে আমি আর যাচ্ছি না। মোট কথা হলো, এই দেশে মুসলমানরা ভেসে আসেনি। এই দেশে একজন হিন্দুর যা পাওয়ার অধিকার, একজন মুসলিমেও তাই পাওয়ার অধিকার। এই দেশে যারা বলে যে মুসলমানরা অমুক জায়গা থেকে ভেসে এসেছে, অমুক জায়গা থেকে উঠে এসেছে, যে বেশি বাঁকা তাড়ামো করবে তাকে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, তাদেরকে বলতে চাই তোমাদের সমস্যা হলে তোমরা চলে যাও। এই দেশেই জন্মগ্রহণ করেছি, এই দেশেই আবার মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক কিনা? যাদের সমস্যা হবে তারা ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা এই দেশ ছেড়ে যাব না। এই দেশে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে এই দেশের মাটিকে আমরা চুম্বন করি। তো সুতরাং এ দেশ কারুর বাপের নয়, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্মের মানুষের সমান সমান হক, সমান সমান অধিকার যে সরকার থাকবে তাকে বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো পক্ষপাতিত্ব সরকার হলে হবে না। কিন্তু বর্তমান সময়ে সরকার পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছে, মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক, আপনারা বুঝে নেন আমি কি বলতে চাইছি। লাস্টের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কিছু বলুন। এই মুর্শিদাবাদ গতকালকে যে রামনবমী যে হলো, এই রাম নবমীতে, আচ্ছা আপনারা বলেন, এ দেশে, এ সমাজে, আমাদের এই সমাজে, আমাদের গ্রামে বলেন, যারা কালী পূজার মানুষ অর্থাৎ কালী পূজা করে থাকেন আমার হিন্দু ভাইরা, এ দেশে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, বিভিন্ন রকম আমার ভাইদের আনুষ্ঠানিক পুজোগুলো হয়। কোনোদিন কোনো ঝামেলা হয়? কথা বলেন, কোনোদিন কোনো ঝামেলা হয়? আমাদের তেমন ভাবে ঈদও হয়, কোনোদিন কোনো ঝামেলা হয়? তাহলে রাম নবমী এলে কেন ঝামেলা হয়? কথা মনে হয় বুঝাতে পারি না। আমার হিন্দু ভাইদের তো পূজা হয়, কোনোদিন কোনো ঝামেলা হয় না। বছরে তো অনেকগুলো পূজা হয়, কোনোদিন কোনো দাঙ্গা হয় না, হিন্দু মুসলমানের মারামারি হয় না, কাটাকাটি হয় না। রাম নবমী এলে হয় কেন? তাহলে বুঝতে হবে যে একটা বিশেষ একটা দল প্রপাগান্ডা চালাচ্ছে শুধু মুসলিমদের পিছনে উস্কানিমূলক দিয়ে মুসলিমকে মারো, মুসলিমের উপরে দাঙ্গা ফাসাদ করে মুসলিমকে অপমানিত করো, বদনাম করো, এটাই তাদের পরিকল্পনা, এটাই তাদের প্রপাগান্ডা। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে যে কালকে যে ঘটনাটা হলো, বেছে বেছে মুসলিম দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে মারা হচ্ছে, এই তো হলো প্রপাগান্ডা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক জায়গায় এক হয়ে
ইসলামের জন্য, দ্বীনের জন্য খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।